আজকে আমার রেসিপি আমরা ডিম দিয়ে দুধের তৈরি ভিডিও। প্রথমে আমি হাঁসের ডিম নিলাম, ডিমগুলো প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ডিমগুলো কি সুন্দর, আর সেই সঙ্গে আমরা বেশি ছেলে নিয়ে আমড়াগুলো ও ডিমগুলো একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তাতে কিছু লবণ দিয়ে জল দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো প্রেসার কুকারে কি সুন্দর সিটি পড়ছে। আমার এই প্রেসার কুকারে যখন সিটি পড়ে যাবে তখন আমার বুঝতে হবে যে আমরা ও ডিমগুলো আবার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা দেখো প্রেসার কুকারে সিটি দিচ্ছে, আমি প্রেসার কুকারটা খুলে ডিম আমড়াগুলো বের করি, ডিমগুলো সুন্দর করে আমি এখন ঠান্ডা জল দিয়ে একটা একটা করে বেছে নেব। দেখো ডিমগুলো আমার বাছা হয়ে যাচ্ছে। পাশে আমার আমড়াগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর ডিমগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে। সবগুলো ডিম আমার এখন সম্পূর্ণভাবে বাছা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে তার মধ্যে আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কিছু লবণ দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কড়াই থেকে ডিমগুলো তুলে নিলাম। তারপরে আমি ওই একইভাবে একটু তেল দিয়ে আবার তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি আমড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর আমার আমড়াগুলো ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নিয়ে আমি এই আমড়াগুলো ভাজা শেষ হওয়ার পরে আমি কড়াই থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। ডিম আমড়া সমস্ত দুটোই আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিছু সরষের তেল দিলাম, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আমি অনেকগুলো মশলা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টের মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি পেস্টটা সুন্দরভাবে নাড়াচাড়া করছি। পেস্টটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমার নারকেলের দুধটা তৈরি করে রাখা হয়েছিল, আমি সেই কড়াইয়ের মধ্যে নারকেলের দুধটা দিয়ে সুন্দর করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুটছে। ফোটার পরে আমি তার মধ্যে ডিমগুলো আমড়াগুলো আমি দিয়ে দিলাম। ডিম আমড়া আমার দেওয়া হয়ে গেছে। সুন্দরভাবে আমার চারিদিক দিয়ে তরকারিটা সুন্দর করে ফুটছে। ডিম আমড়া সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু তার উপরে গরম মশলা ছড়িয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, ডিম আমড়া দুধ দিয়ে তৈরি রেসিপি আমার সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তা আমাকে সাবস্ক্রাইব